গুড মর্নিং, সুপ্রভাত। এখন বাজে সকাল 6টা। ভাবতে পারছো, সকাল 6টায় আমি ফ্রেশ হয়ে গেছি, আর এই দেখো সূর্যোদয়। পর্দাগুলো সরাতে এসে হঠাৎ নজর পড়লো, আর ভাবলাম তোমাদের সঙ্গে হয়তো এটা শেয়ার করিনি নাকি। এই যে কেউ বলে না যে লোকনাথ বাবাকেও আজকাল আর তোমার বাড়িতে দেখা যায় না, আমার বাড়িতে লোকনাথ বাবা চতুর্দিকে আছেন। আর এই যে বটলটা, এটা আমার এক ফ্রেন্ড বার্থডেতে গিফট করেছিল, কি সুন্দর না। আর তার ভেতরে আমি ভাবলাম এনাকেই বসিয়ে রাখি। ভেতরে একটু নুড়ি পাথর দিয়ে সাজানোর প্ল্যান ছিল, কিন্তু সেটা না এখন অবধি আর হয়ে ওঠেনি, হয়তো হবে কোনো দিন। চলো এবারে রান্নাঘরে যাব। আজকে বেশ একটু তাড়াতাড়ি হয়ে গেছে, ভালো লাগছে। এক এক দিন এরকম তাড়াতাড়ি হলে মন্দ লাগে না। তবে একটা বড় প্ল্যান আছে জানো তো, ম্যাগি থাকতে থাকতেই চেষ্টা করব আজকে আটাটা শেষ করে নিতে। দেখো, তাড়াতাড়ি যখন হয়েই গেছে, উঠেই যখন পড়েছি, তখন সেই সময়ের একটু সদ্ব্যবহার তো করতেই হবে, তাই না? দেরি আছে, বসো। ঠান্ডা জল আর একটু খাবে ও বাবু? বাবু মেঘুই, খুব গরম পড়েছে না মা? খুব কষ্ট হচ্ছে তোমার। তাও তো রোজ গা মুছিয়ে দিচ্ছি। প্রত্যেক দিন তো তোমায় চান করানো যায় না, ডাক্তারও বারণ করেছে, কিন্তু গা তো মুছিয়ে দিচ্ছি রোজ, তাই না বলো? গুড মর্নিং। চা নিয়ে বসে পড়েছি, এখন বাজে 6:45। একটু তাড়াতাড়ি উঠলে না ভালো লাগে বলো।
যে রান্না করব এখনো অবধি বুঝে উঠতে পারছি না, জানো। বলতে গেলে কিছুই খেতে ভালো লাগছে না। যেটা ভালো লাগছে সেটা হচ্ছে মিষ্টি দই দিয়ে ভাত, বাস। কিন্তু মিষ্টি দইটা তো খাওয়াও ঠিক না। একদিন খেয়ে আর কি হবে বলো? এই গরমে এখন মনে হয় রোজই তাই খাই। এক এক সময় ভাবি, দেখো আগে তো এইসব প্রবলেম ছিল না যে এটা খাওয়া যাবে না, ওটা খেলে ওয়েট বেড়ে যাবে, এটা খেলে ওয়েট বেড়ে যাবে, এত রেস্ট্রিকশান তো ছিল না। এবং মিষ্টি দই আমাদের বাড়িতে না সব সময় আসতো, জানো, ছোটোবেলায়। মানে টক দই ব্যাপারটা আসতোই না, মানে টক দই মা ওই এইটুকু ভাঁড়ে হয়তো আনাতো যখন ওই মাটন টাটন রবিবার রবিবার হতো তখন। আদারওয়াইজ মানে টক দই আমরা খাবো এই মানে ব্যাপারটাই ছিল না। আর এখন দেখো মিষ্টি দই ইচ্ছে হলেও খাওয়ার উপায় নেই। কি না ওয়েট গেন হয়ে যাবে, এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, কত ঝামেলা, তাই না? সত্যি সেই দিনগুলো না এক এক সময় চিন্তা করলে এত মিস করি যে কি বলবো। বেশ তো ছিলাম বলো, কেন যে মরতে বড় হয়েছি, আর বড় হতেই বা গেলাম কেন? তোমরা হয়তো ভাবছো মুনের বোধহয় আজকে সকাল থেকেই মাথা খারাপ হয়ে গেছে, কি ভুলভাল বলছে। না, অ্যাকচুয়ালি তা নয়, জানি এটা প্র্যাকটিক্যাল কথা নয়, কিন্তু তাও ওই আর কি, আফসোস তো হয়ই বলো। আর বেশ কয়েকটা কমেন্ট আছে যেগুলো আমাকে অনেক ইনফরমেশান দিতে বলা হয়েছে। একদিনেই তো আর সবগুলো বলে দেওয়া সম্ভব নয়, তাই একটু একটু করে বলবো। আর দু একজন বলেছো যে একদিন অন্তত আমাদের সঙ্গে লাঞ্চ করো। ঠিক আছে, কোনো ব্যাপার না, সেটাও মাথায় রইল। হুট করেই দেখবে একদিন তোমাদের সামনে ভিডিও এসেছে যেটা আমি তোমাদের সঙ্গে নিয়ে লাঞ্চ করছি। তবে যে ইনফরমেশানগুলোই চাওয়া হয়েছে আমার কাছে সবগুলোই কিন্তু আমার মনে হচ্ছে অলরেডি ভিডিও আছে। এবার খুঁজে খাঁজে কে আর বার করে বলো? হয়তো ভুলে গেছো বা সেই ভিডিওটা দেখোনি, কিন্তু আমার এসব বলা আছে। ঠিক আছে, আবার কাজ করতে করতে কখনো একটা একটা করে বলে দেবো। অনেকেই জিজ্ঞেস করছো আমার হাঁটুর ব্যাপারটা এবং রেস্ট নিতে বলছো। আমার হাঁটু অনেকটাই ঠিক আছে, মানে বলতে গেলে তোমাদের 90% ঠিক আছে। আর রেস্ট নিলে না আরও বেশি কেঁপে বসবে জিনিসটা, জানো তো। তাই জন্যে ওই একদিনই হাঁটিনি, রেস্ট করেছিলাম, তারপর থেকে রোজই হাঁটছি এবং জিনিসটাকে আমি ইজি করে দিচ্ছি, ফ্লেক্সিবল করে দেওয়ার চেষ্টা করছি। না হলে না এইসব জিনিস আমার মাকে দেখেছি তো, আমার একটা ভীষণ ভয় আছে। বাপরে বাপ, এইসব মানে হাড়গোড়ের জিনিস না, তুমি যত রেস্ট দেবে তত সেই জিনিসটা আরো কেঁপে বসে। আমি কিন্তু পেনকিলারও খাইনি, কিছুই করিনি, জানো তো, তাতেই কিন্তু 90% সেরে গেছে। আর মনের জোরটা রাখতে হয়, আমার সবসময় মনে হয় এটা, যে মনের জোর রাখতে হয়। মানে ও বাবা হচ্ছে কি হচ্ছে, আমার ব্যথা, এই নিয়ে আমি কাতরাই যদি, জিনিসটা না আরও চেপে বসবে। কেননা শরীরের সঙ্গে সবসময় বলি মনের ভীষণ লিঙ্ক, ভীষণ লিঙ্ক, যেটা আমার মাকে কোনোদিন বুঝিয়ে পারিনি। আসলে এগুলো ক্যারেক্টারিস্টিক তো, বুঝিয়ে হয়ও না, যার যা নিজস্ব ব্যাপার। আমি মানে জিনিসটাকে একদম পাত্তাই দিতাম না, জানো তো। হাঁটুতে হয়েছে হয়েছে, বেশ হয়েছে। ওই একদিন একটু লাগছিল বলে আমি হাঁটিনি, রেস্ট দিয়েছি, বাট তারপর থেকে আমি ওটাকে আর পাত্তা না দিয়ে হেঁটেছি, কাজকর্ম সবই তো করছি, দেখছো। আপসে ঠিক হয়ে যাবে। একটা সাংঘাতিক শরীরের কোনো অসুখ বিসুখ না হলে এভরিথিং ইজ ম্যানেজেবল, জানো তো। শুধু মনটাকে শক্ত রাখতে হয়। কই পরোয়া নেই, একা আছি, আমায় লড়তে হবে, এই মানসিকতাটা নিয়ে থাকলে না এইসব ছুটকো ছাটকা জিনিস অত প্রশ্রয় পায় না। যাই হোক, সকালবেলায় অনেক জ্ঞান দিয়ে দিলাম তোমাদের। জ্ঞান নয়, এগুলোই হচ্ছে আমার নিজের ভক্তি, নিজের মনের কথা।
আজকে আবার তাড়াতাড়ি হয়ে গেছে তো, মহিলা ভাবছে আসছে না কেন বলো। ম্যাগি বেরিয়ে গেল, আর ম্যাগি থাকতে থাকতেই আমার আজকে হাঁটা হয়ে গেছে, ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে। আজকে একটু তাড়াতাড়ি হয়েছে বললাম না, যে কারণে আমি এই সব কাজগুলো সেরে নিয়েছি। উফ, চান করে গেছি। এটা আমার মেনটেনেন্সের বিল, রেখে দিচ্ছি, ভাবি যখন ফেরত যাবে তখন দিয়ে দেবে নিচের সিকিউরিটিকে। আজকে সবই তাড়াতাড়ি হয়েছে, দেখো ওয়াশিং মেশিনও শেষ হয়ে গেছে। আজকে তাড়াতাড়ি অনেক কাজ হয়ে গেছে। এবারে একটু ফ্যানের তলায় এসে দাঁড়ালাম, পুরো পচতে গেছি জানো, এত গরম। একটু তাড়াতাড়ি নিলে কিন্তু অনেক কাজ হয়ে যায় বলো। বাপরে বাপ। তবে মানে আকাশটা না কিরকম একটা যেন চাপ হয়ে আছে, এইতে না গুমোটটা আরো বেশি হয়, মানে গুমোট গরম আর কি। ম্যাগির আসার টাইম প্রায় হয়ে এসছে। কি রান্না করব এখন অবধি বুঝে উঠতে পারছি না, কিছুই খেতে ইচ্ছে নেই জানো তো। ভাতটাকে আমি ভাবছি এবারে আস্তে আস্তে বন্ধ করে দেবো। এক আধ দিন খাবো, বাট রেগুলার বেসিসে ভাত আর খাবো না। ওই দেখি ডাল সেদ্ধ, ঢেঁড়স সেদ্ধ, আর মাছের একটা সবজি দিয়ে ঝোল, এই করে রাখি বাস। আর ভাতটা নেবো না, ভাত দিয়েই যে খেতে হবে এরকম তো কোনো কথা নেই। এই আনুষঙ্গিকগুলো খেলে, আর একটা ডিম সেদ্ধ তো আমার থাকেই, এইগুলো খেলেই যথেষ্ট। নিউট্রিশনটা নেওয়া দরকার, তাই না? চলো, এসে গেছে নিনি, কাজকর্ম সেরে। রান্নাঘরে তো এসে গেছি, বুঝতেই পারছো। ম্যাগির মাংস বসিয়ে দিয়েছি। আজকে আর সবজি কিছু দিইনি, ডালও দিইনি, শুধু মাংস আর ভাত, যেরকম ও ইউজুয়ালি খায় আর কি। এটা আমার জন্যে ডাল সেদ্ধ করব, ঢেঁড়স সেদ্ধ করব।
ম্যাগির মতো ভাত বসিয়ে দিলাম, একটু সবজি দিয়ে একটা মাছের ঝোল করে রাখি, ওটা আমার এমনি খাবো। আমি ভাত আজকে আমি খাবোই না। আস্তে আস্তে ভাতটাকে একটু বন্ধ করব, রোজ নয় বাট চেষ্টা করব যত কম খাওয়া যায়। ভাতটা আসলে শুধু কার্বোহাইড্রেট। হ্যালো, হ্যাঁ পাঠিয়ে দিন। ও, আমার মেইনটেনেন্সের বিলটা পেয়েছেন তো? সকালবেলা বাপির হাতে দিয়ে দিয়েছিলাম ওই চেক। ঠিক আছে, তাহলে কালকে ইলেকট্রিক বিলটা পাঠিয়ে দেবেন। না তো এই বিগ বাস্কেটের ছেলেটা নিয়ে আসবে না? চলো ওসব ছেড়ে যায়। একবার রাস্তায় সব হয়ে গেছিল, একবার আমার এখানে মধু শিশি ভেঙে গেল, একটা কাগজের ব্যাগ মতো সব চলো চলো চলো। গরমে পৌঁছতে গেছি, তার মধ্যে বিগ বাস্কেটের কিছু অর্ডার করেছিলাম, সেইগুলো এলো। খুলবো দাঁড়াও, অলরেডি একটা ব্যাগ পুরো ছেঁড়া, জানো। ডিমটার কি অবস্থা দেখে যাই। যেহেতু ব্যাগটা ছিঁড়ে গেছে তাই জন্য আমি টেবিলের ওপর সব পেড়েছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি আনিয়েছি। এটা একটা কৌটো, এগুলো আমার ভীষণ কাজের লাগে ফ্রিজে রাখবার জন্যে। আচ্ছা, এটা একটা স্টিল উল বাসন মাজার। আচ্ছা, এইগুলো হচ্ছে ডিশ ওয়াশিং বার, দেখেছো এগুলো চারখানা। এইগুলো এক একটা 9 টাকা করে, 9 টাকা কিছু পয়সা। আচ্ছা, এটা একটা বাথ সোপ মার্গো, আর একটা হচ্ছে হামাম। এটা আমার একটা টুথপেস্ট। এটা হচ্ছে আলু, আর এটা হচ্ছে 4টে আপেল। আপেলের প্রচণ্ড দাম হয়ে গেছে, তাই উপস্থিত 4টেই নিলাম, শেষ হলে আবার 4টে দেখবো, তখন যদি আবার সস্তায় হয়। আচ্ছা, এটা তো আমার গার্লিক আছে পিল, এটাকে একটু কুমড়ো আছে, আর এটা হচ্ছে লতা পাতা, দেখে বুঝতেই পারছো, লিচু। আচ্ছা, এটা হচ্ছে আমার হ্যান্ড সোপ। এই একবার একটা এরকম বড় কিনি, একা তো থাকি, এ আমার এখন বহুকাল চলে যাবে। আর এইটা হচ্ছে একটা কেলগসের আনিয়েছি, আগে রেগুলার খেতাম, তারপরে এখন আর খাওয়া বন্ধ করে দিয়েছি। তো রাত্রিবেলা না এক এক সময় কিছুই থাকে না, আর রুটি টুটিও ভালো লাগে না, তখন একটু যাতে খেতে পারি। আর এটা কিন্তু আমি হুইটের কিনেছি, হোল হুইট। এটা কর্নফ্লেক্স কেলগসের, যেটা একদম হেলদি, সেইটাই কিনেছি। এটা সুপার সেভার প্যাক। তো এই একটা বাস। আর এনাকে দেখে নাও, ইনি হাওয়ার তলায় বসে এই যে জলটাকে আরও এগিয়ে রেখেছি যাতে ও খেতে পারে ইজি, চোখে দেখেও অন্তত লোভ হয় যে হ্যাঁ একটু জল খাই, তাই জন্যে ওই গর্তর ভেতর থেকে এই দিকে রেখেছি। অনেক রকম বুদ্ধি খাটাতে হয়, বুঝেছো তো। জলটাকে যদি ওই ভেতর দিকে রাখি না, ও আর খায় না, আর এই সামনে রাখলে ওই বসে বসে দেখে 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 ওর ইচ্ছে হয় ও ঠিক গিয়ে খায়,
দেখেছি আমি, এগুলো সব অবজারভেশনের পরেই করা। যাই হোক, চলো এগুলোকে সব তোলাপাড়া করি, করে মাছের ঝোলটা বসাই। ওই একটাই রান্না, ওটা হয়ে গেলে বাস। চলো বাথরুমের জিনিসগুলো আগে রেখে আসি। এই হাঁটাহাঁটি করতে করতেই আমার এক্সারসাইজ ডবল হয়ে যায়। এবার রান্নাঘরে জিনিসগুলো আবার নিয়ে আসি, সেগুলোকে আবার তোলাপাড়া করতে হবে। রান্নাটা এবার বসাই। এইসব করতে করতে না রান্নাটাই আর বসানো হচ্ছে না। এই ঝোলটা একদম মানে স্টুয়ের মতো খাবো, নো রাইস। বাইরে পাখা চালিয়ে রেখেছি, মহিলা এখানে এসে বসে আছে। বলো, এখানে পাখা চালানো নেই, পাখাগুলো আবার ধুলো হয়েছে। উফ, পাগল হয়ে যাব এবার আমি। এই যে কৌটোটা এলো, এটা ধুয়ে নিয়েছি। লিচুর অর্ধেক ওজন তো এই পাতা ডাঁটাতেই চলে যায়, বলো। এই এত গাছপালা সমেত কি ফ্রিজে রাখা যায়? কত জায়গা নেবে, বেকার বেকার আবর্জনা এগুলো। আগের বারের থেকে এবারে একটু লিচুগুলো বড়, এ দেখো কত ডাল। এটা বেশ ভালো পলিসি, লিচুর ব্যবসা করলে হতো। এই ডালপালাতেই অর্ধেক ওজন মেরে দেওয়া যায়। মজা করে বললাম, তোমরা আবার ঠিক কেউ কমেন্ট দেবে, আপনি কি এবার লিচুর ব্যবসা করবেন? ওইটাই বাকি আছে। দেখেছো কতখানি বলো তো, কম ওজন হবে এটাতে। আমি খাওয়ার আগে সব ধুয়ে ধুয়ে নিই, এখন আমি আর ধুচ্ছি না। উফ, গরমে পুরো ধুয়ে যাচ্ছি আমি নিজেই। দেখেছো এইটুকুনি হলো, কত ডালপালা দিয়ে দিয়েছিল। অনেক বেজে গেল, এখনো অবধি আমি ব্রেকফাস্ট নিয়ে বসতেই পারলাম না। কি বলবো আর, আলু দিইনি, শুধু পটল, বেগুন, টমেটো আর বিনস। আর একটু পরেই হয়ে যাবে। ম্যাগির খাবারটা রেখে এসছি, ঠান্ডা হচ্ছে, অনেক দেরি হয়ে যাচ্ছে জানো। গরমে না আর পারা যাচ্ছে না। অ্যাট লাস্ট 10টা 20-তে বসলাম ব্রেকফাস্ট নিয়ে। ম্যাগির খাবারটাও ঠান্ডা হচ্ছে। আজকে ওর যেটা রেগুলারের মাংস ভাত সেটাই আছে, চিকেন আর রাইস। বাপরে বাপ, আমি তাই ভাবছিলাম, মানে আমি যে রেটে এই বাড়ির মধ্যে হাঁটাহাঁটি করি, এতে আমার হাঁটুর ব্যথা আপসেই চলে যাবে। এরকমই মাকে কত যে বলেছি, হাঁটতোই না, বাড়ির মধ্যে চুপ করে বসে থাকবে। একটা চেয়ার টেবিল ছিল, মানে একদম মানে মার ওইটা একদম পাকা জায়গা ছিল, কেনা জায়গার মতো। ওই চেয়ারে বসবে, টেবিলে
খবরের কাগজ পড়বে, টেবিলেই খাবার আসবে, সব ওইটুকুর মধ্যে বসে 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 আরও অথর্ব হয়ে গেল। তাই আমি ভাবছিলাম বাবা মা যা ভুল করেছে আমি আর সেই ভুল করছি না। আর আমি নিজের কাজ নিজেই করতে পছন্দও করি, কেউ করে দেবে, হেল্প করবে, হয়তো ভবিষ্যতে দরকার হতে পারে, সেরকম আরও বয়স অনেক হয়ে গেলে, অথর্ব হয়ে গেলে, কিংবা অসুখ বিসুখ করলে। আমি বলছি না যে না কোনো দিনই আমি রাখবো না বা লাগবে না, এটা বলা ঠিক না। কখন মানুষের কি দরকার পড়ে না পড়ে, কাকে দরকার পড়ে, কিচ্ছু বলা যায় না। কিন্তু আপাতত প্রথম থেকেই আমি নিজেই নিজেরটা করে আসছি। সকালে এক চোট হেঁটেছি, তারপরে হাঁটাটা কম হচ্ছে বলো, এই কতক্ষণ পর একটু বসলাম। সব সময় হাতে স্মার্ট ওয়াচ পরে থাকলে না কত স্টেপস যে হয়ে যেত তার নেই ঠিক। হাঁটুর ব্যথা এমনিই সেরে যাবে। চলো, গরমেতে না আর ভালো লাগছে না। এই ভিডিওটা এই অবধি রাখছি। এত অবধিও যদি তোমাদের আজকের ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, অনেক কমেন্ট করো, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে আমাদের পরিবারটা আরও বড় হয়। আর দেখা হচ্ছে নিশ্চয়ই আবার পরের ভিডিওতে। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে একটা লাঞ্চ খাওয়ার ইচ্ছে আছে, দেখা যাক কবে কি করি না করি, সেটা একটা সারপ্রাইজ রইল। আর খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।